আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের নতুন পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার এবং সবার প্রিয় কাশ্মীরি আমের আচারের রেসিপি। এই আমের আচারে তেল মশলা নেই বললেই চলে। আমি এই আচারটা প্রথম বানালাম আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। কাশ্মীরি আমের আচার তৈরির প্রিপারেশনে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমের আটি শক্ত হয়েছে এমন আম নিতে হবে। এবারে আমগুলো খোসা ছাড়িয়ে মাঝখান বরাবর কেটে আটির ভেতরের অংশ এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আটির ভেতরের পাতলা এই শক্ত আবরণটাও ফেলে দেব। তারপর পছন্দ মতো এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার একটি বড় বলে পরিমাণ মতো বেশ খানিকটা পানি নিয়েছি। তাতে 2 চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে কাটা আমগুলো লবণ পানির মধ্যে ভিজিয়ে দেব। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এতে আমের টক ভাবটা অনেকখানি কমে যাবে। প্রায় 2 ঘন্টা পর আমগুলোকে পানি থেকে তুলে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি এবং ফ্যানের তলে রেখে দেব যেন আমের গায়ের সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। চাইলে কেউ কিচেন টাওয়েলের উপরে আলাদা আলাদা বিছিয়ে নিলেও দ্রুত পানিটা শুকিয়ে যাবে। এবারে আমের আচারের মূল প্রিপারেশনের জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ আদা এরকম চিকন করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন আদার পরিমাণ যেন খুব বেশি না হয়। অনেক সময় আদার পরিমাণটা একটু বেশি হয়ে গেলে এর স্ট্রং ফ্লেভারের জন্য আচারটা খেতে খুব একটা ভালো লাগে না। পাশাপাশি 4-5টি শুকনো মরিচ যতটা সম্ভব এরকম চিকন চিকন শেপে কেটে নেব এবং বিচিটা আলাদা করে নেব। এই পর্যায়ে একটি পরিষ্কার শুকনো পাত্রে কেটে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তবে এখন আমি অর্ধেকটা দিয়ে নিচ্ছি। আরও যাচ্ছে আধা কাপ ভিনেগার। এই আচারে আলাদা কোনো পানি যাবে না। এই ভিনেগার এবং চিনি গলা পানি দিয়েই পুরো আচারটা সেদ্ধ হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমগুলো এখন শক্ত, তাই ভালোভাবে নেড়ে দিতে পারবো। এতে চিনিও আস্তে আস্তে গলতে শুরু করবে। এ পর্যায়ে বাকি অর্ধেকটা চিনি মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি কুচি করা আদার টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এরই মধ্যে চিনি শিরাটাও ঘন হয়ে আসছে। এবারে দিচ্ছি কেটে রাখা শুকনা মরিচগুলা। প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং স্বচ্ছ হয়ে গিয়েছে। এ পর্যায়ে লবণ কম মনে হচ্ছে চেক করে সামান্য লবণ অ্যাড করছি। এটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর খুব বেশি উল্টিয়ে পাল্টিয়ে নাড়ানো যাবে না, এতে করে আমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার চুলা বন্ধ করে আচারটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর কাচের জারে আচারটা নিয়ে সংরক্ষণ করে নেওয়ার পালা। তবে আমি আগে থেকেই কাচের জারটা ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এতে করে দীর্ঘদিন ধরে আচার ভালো থাকে এবং আচারে কোনো ফাঙ্গাস আসে না। এভাবে পুরো আচারটা জারে ভরে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে আচারটা যতবারই নেব চামচটা যেন শুকনো হয়। আগে থেকে আমের আচারের কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার কাশ্মীরি আমের আচার একদম রেডি। এবার আপনার পালা। আম থাকতে খুব দ্রুত তাড়াতাড়ি আপনার কিচেনেই এই কাশ্মীরি আমের আচারটা তৈরি করে নিতে পারেন। আমি তো আমার আচারটা তৈরি করে নিয়েছি, এবার খেয়ে নেব। তবে আপনাকে খেতে হলে অবশ্যই এই রেসিপিতে বাসায় তৈরি করতে হবে। অন্য আরেক দিন নতুন আরো একটি রেসিপি নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।